হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, কড়া রোদটা ওঠার আগে সেটাই নিয়ে নিচ্ছি স্নান করেই। আর টাওয়ালটা মেলেছি জাস্ট ওই ধরো 5 থেকে 7 মিনিট, টাওয়াল পুরো শুকিয়ে যাবে। আর এখন চুল খুলে রাখাটা ওরে বাবা একদমই চলবে না, তাই চুল বেঁধে ফাইনালি চলে গেলাম রান্না করতে। আজকে একটু পাতলা করে কাতলা মাছের ঝোল করব আর পটল পোস্ত বানাবো। আর এই যে গাছটা দেখো, এটা আমরা আরবান থেকে আনিয়েছি, গোল্ডেন মানি প্ল্যান্ট। এই মে জুন জুলাইয়ের গরমটায় আমি 2-3 বার করে স্নান করি, সেই জন্য এখন চেষ্টা করি স্নানটা করেই ঠাকুর দিয়ে একবারে রান্না করার। আর আমাদের যে হাউস হেল্প আছে উনিও একটু দেরিতে যেহেতু আসে, 11টায় 12টায় যায়, তো আমি ওই 11:30 নাগাদ রান্না শুরু করে দিই। আর 1:30-2টোর মধ্যে হয়ে যায়, খেতেও বসে পড়ি। মধ্যেখানে উনি আসার আগে আমি রান্না করছিলাম, কিন্তু খেয়াল করে দেখলাম ভিডিওটা একদমই করা হয়ে উঠছে না, তাই ভাবলাম যে না, সবকিছু কমপ্লিট করে রান্না করি আর তারপরে খেতে বসে পড়ি। তো তোমাদের সাথে ভাবলাম আজকে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। আমাদের মায়েরা করেই থাকে বাঙালি বাড়িতে, খুবই সিম্পল একটা রেসিপি। ওই আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, আর তার সাথে হলুদ গুঁড়ো তো থাকবেই, সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আলুটা নেড়ে চেড়ে ঝোল দিয়ে, আমি আবার একটু টমেটোও দিই, তোমরা দিতে পারো। ঝাল বেশি খাই তাই লঙ্কা বাটাটা একটু বেশি করে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো খুব সিম্পল একটা রেসিপি। আমি আগে ইউটিউবে যখন ভিডিও করতাম, এখনও করি, মানে যখন বড় ভিডিও করতাম উইকেন্ড ভ্লগ টাইপের, তো তখন কিন্তু আমি এরকম রেসিপি শেয়ার করতাম, আমার খুব ভালো লাগতো। তাই এখন ভাবছি মিনি ভ্লগের থ্রুতেই রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, ঝোল কিন্তু হয়ে গেছে, আলুগুলো তুলে রেখেছিলাম কারণ আলুগুলো খুব নরম। লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে একটু গরম মশলা, ব্যাস আমার মাছ তৈরি। আর সাইড বাই সাইড আমার পটল পোস্ত আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর আমি ঝোল বেশি করে বানিয়েছিলাম কারণ হচ্ছে আমি ওটা কালকে আমার জন্য তুলে রাখছি। আর অনেক দিন ধরেই না মায়ের সাথে ঠিক টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, তো অভিষেক যেহেতু মিটিং করছিল, একটু ফ্রি ছিলাম, ওই টাইমটায় মায়ের সাথে একটু কথা বলছিলাম, কারণ মা ব্যস্ত থাকলে আমি ফ্রি, আমি ব্যস্ত থাকলে মা ফ্রি। তো এরম করে 2-4 দিন ধরে মায়ের সাথে ঠিক করে কথাই হচ্ছে না। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়ার সময় কিছু না কিছু দেখতে থাকি। ওই 1 ঘন্টা টাইম মতো অভিষেক ব্রেক নেয়। অভিষেক তো চায় কিছু ওয়েব সিরিজ দেখতে, কিন্তু আমি সিরিয়াল চালিয়ে রাখি আর সিরিয়ালই দেখতে থাকি। জাজ করো না তোমরা, কে কে এরকম সিরিয়াল দেখো অবশ্যই জানিও। আর তারপরে সারাদিন পরে অভিষেক যখন কফি খায়, ও আমাকেও কফি দেয়। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তোমাদের এরকম মিনি ভ্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমারও ভালো লাগবে মিনি ভ্লগগুলো তৈরি করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।